হ্যালো। আজকে অনেকদিন পর গাড়িতে ভিডিও করছি। আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ি থেকে, আমাদের খুব সামনে একটা সিডনি এয়ারপোর্ট হচ্ছে, সেখানে। হ্যাঁ, অনেকদিন পরে সিডনি। মোটামুটি সিডনিতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে। আরেকটা যেটা আছে সেটা শুনেছি বেশি কার্গো চলে, মানে প্যাসেঞ্জারদের একদমই নয়। তো এইটা যেটা করছে সেটা হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল ডোমেস্টিক সবই হবে। এটা অপারেশন স্টার্ট হবে 2026 থেকে। আর এটা স্টার্ট করেছিল প্রায় বোধহয় 2019-20 সময়, মানে কোভিড এর সময়টা থেকে। তো সেটাই এখন কত দূর আছে কি আছে সেটা দেখাতে নিয়ে যাচ্ছি। যেতে যেতে সিডনি এয়ারপোর্ট সম্বন্ধে কতগুলো মজার কথা বলি। আমরা প্রথম সিডনিতে আসি, আমরা কেয়ার্নসে যাব। তো আমাদের কেয়ার্নস মানে যেখানে ওই গ্রেট ব্যারিয়ার রিফ আছে, খুব ফেমাস ওগুলো। তো সেখানে আমাদের ফ্লাইটটা খুব ভোরের দিকে। তো আমরা রাতেই চলে গেছিলাম, কারণ তখন আমাদের গাড়ি ছিল না। তো আমরা ট্রেনে করে, বাস করে এইভাবে যেতাম এয়ারপোর্ট। তো যখন ওখানে পৌঁছেছি, তো পৌঁছানোর পরে 10টা সাড়ে 10টা বাজবে হয়তো রাত্রিবেলা। তো তারপরে জানতে পারলাম যে ওখানে মানে 11টা 12টার পর থেকেই আর কি কোনো ফ্লাইট না ল্যান্ড করে, না ওখান থেকে উঠতে দেয়। কারণ কি, তাতে যে সাউন্ডটা হয়, কতটুকু সাউন্ড হয় আমার জানা নেই, কিন্তু যেটুকু সাউন্ড হয় সেই সাউন্ডের জন্য নাকি আশেপাশের লোকেরা কমপ্লেন করেছিল। সেজন্য ওই পুরো রাতটা মানে সব সময় শূন্য সিডনি এয়ারপোর্টে, রাতে কোনো ট্রেন চলাচল করে না। আই মিন ট্রেন নয়, প্লেন। মানে ওই সময়টা রাতে প্লেন চলে না। তো এটা সত্যি একটা ভাবার বিষয় যে এখানকার সাধারণ মানুষদের কথাও এরা ভাবে, যেহেতু ওরা কমপ্লেন করেছিল যে ওই সময় ওরা অসুবিধা হয় প্লেন চললে, তাই জন্য ওরা বন্ধ করে দিয়েছে পুরো ওই সময়টা। কত মানে কত গভর্নমেন্ট এটা ভাবে সেটাও একটা ব্যাপার। আরেকটা মজার কথা বলি, মজা বলবো না, ইনফরমেটিভ বলি। যেটা কিনা এখন যে সিডনি এয়ারপোর্টে বাথরুমে আমরা যখন যাই, কমোডে যে জলটা থাকে সেটা কিন্তু রিসাইকেল জল, মানে পুরো জলটা ওরা রিসাইকেল করে আবার ওখানে দেয়। কিন্তু হ্যাঁ, যখন যে জলে আমরা বেসিনে মুখ টুক ধুই, বা খাওয়ার জল তো অবশ্যই নয়, ওগুলোতে একদমই নর্মাল জল থাকে। কিন্তু কমোডে জলগুলো রিসাইকেল জল থাকে, এই জন্য জলগুলো ভীষণ অদ্ভুত টাইপের দেখতে হয়। মানে পরিষ্কার জল না, দেখে মনে হবে কি কমোডটা কি নোংরা, কিন্তু নোংরা অ্যাকচুয়ালি নয়, এটা যেহেতু রিসাইকেল সেজন্য ওরকম একটু ঘোলাটে মার্কা জল থাকে। আর হ্যাঁ, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছেও গেছি। একটু সাইড সিন, এখানে এখন আস্তে আস্তে একটু রেসিডেন্সিয়াল এরিয়া কমে গেছে। পুরো খোলা মাঠ, তার মধ্যেই এয়ারপোর্টটা একটা বিশাল এলাকা নিয়ে। খুব তাড়াতাড়ি এসে যাব, তখন তারপর আরো ডিটেলসে দেখাবো, আর মাঝে একটু তারপর যাওয়ার সময় রাস্তাটাও দেখাবো। এই দিকটা পুরো খালি খালি। এখন সিডনি এয়ারপোর্টে যেটা অলরেডি চলছে আর কি, সেটার নাম হচ্ছে কিংস ফোর্ট স্মিথ এয়ারপোর্ট। আর যেটা নতুন, যেখানে তোমাদের দেখাবো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, সেখানটার নাম দিয়েছে ন্যান্সি বার্ড ওয়ালটন এয়ারপোর্ট। যেটা ঢুকে গেলাম এয়ারপোর্ট এরিয়ায়। ঢুকতে তো নাকি, আমরা ঢুকে গেছি। কোনো টিকিট টিকিট তো নিল না। তো আমরা ঢুকে গেলাম।
আমরা এখানে গাড়ি পার্ক করে দিলাম, চলে এসেছি এখানে। এখন তো খুব ফাঁকা ফাঁকা আছে। তো ওইটা হবে মেন রানওয়ে, দেখে বোঝা যাচ্ছে। ঠিক শিওর নই যে এখনো আমরা ওই ভেতরটায় যেতে পারবো কিনা, কিন্তু হ্যাঁ এই চত্বরটায় তো আসতেই পারলাম, কারণ একটা গাড়ি অলরেডি দাঁড় করানো আছে। মনে হয় এখানে যারা কাজ করে তাদেরই। ওইখানটা জুম করতে পারো। এখন এটা শান্তশিষ্ট অবস্থায় রয়েছে। 2 বছরের মধ্যেই এখানে ভিড়ভাট্টা শুরু হয়ে যাবে। মেলবোর্নে আছে দুটো এয়ারপোর্ট আমি জানি, কিন্তু একটা অ্যাভালনটা বোধহয় খুব একটা ওয়েল কানেক্টেড নয় সিটির সাথে, কিন্তু তাও চলে, ওখানে ডোমেস্টিক ফ্লাইটও আসে। আর আরেকটা বোধহয় টলামারিন। তো আমরা সিডনি বা বাকি থাকবে কেন? সিডনি তো এবার দুটো হয়ে যাবে, ব্যাস। একটা আছে, বাট ওই যেটা বললাম যে ওটা ঠিক সবার জন্য নয়। তো সেই হিসাবে দেখলে 3টে থাকবে সিডনিতে। এখানে একটা আবার এক্সপিরিয়েন্স সেন্টার আছে, দেখি টাইম পাই কিনা আমরা যাওয়ার। এই দিকেই মনে হয়। টাইম আছে এখনো, তো প্রিয়াঙ্ক চেক ইন করে নিচ্ছে। কি আছে ডিটেলস? আচ্ছা, প্রত্যেকটা সালে কতটা ইমপ্রুভ হয়েছে। হুম। লেটেস্টটা কি? জানুয়ারি 2024 এ। হুম। এইটা হচ্ছে মেন এরিয়া যেখানে আমরা এক্সপ্লোর করতে পারবো। একটা লেডি এসে আমাদের অনেক কিছু বললো, যেটা আমি অর্ধেক ভুলে গেছি। প্রিয়াঙ্ক সেগুলো বলবে এবার। বলো তোমার কি কি মনে আছে কি। হ্যাঁ, ওটাই বললো যে এই এয়ারপোর্ট অ্যান্ড কিংস স্মিথ এয়ারপোর্ট দুটোই কোএক্সিস্ট করবে। এই এয়ারপোর্টে আপাতত কোয়ান্টাস আর জেটস্টার সঙ্গে কথা বলেছে, আর বাকি এয়ারদের সঙ্গে কথা বলছে। 24/7 চলবে এই এয়ারপোর্ট। বাই দ্য ওয়ে, এই এয়ারপোর্টের সঙ্গে কিন্তু অ্যাকসেঞ্চিওর খুব ভালোভাবে জড়িত। অ্যাকসেঞ্চিওর এদের সঙ্গে ইমপ্লিমেন্টেশনে ছিল, এখনো আছে। কোম্পানি প্রোপাগান্ডা করতে বলিনি আমি। বাই দ্য ওয়ে, এই ডিসপ্লেগুলো খুব সুন্দর। এখানে দেখাচ্ছে ফ্রম দ্য বিগিনিং, অ্যান্ড বিগিনিং মানে সিন্স দ্য টাইম অফ দ্য অ্যাবরিজিনালস। বিকজ অরিজিনাল টাইমে এই জায়গাটার কি অবস্থা ছিল?
অ্যাবরিজিনাল টাইমে এই জায়গাটার নাম ছিল হচ্ছে নাগুড়া কাউন্টি অফ ধারুক পিপল। দেন 1933-তে Nancy Bird Walton, she became the youngest Australian woman to gain a flying license. সেই ন্যান্সি বার্ড ওয়াল্টনের নামেই এয়ারপোর্ট। তো সে খুব ফেমাস ছিল কারণ সে অ্যাট দ্য এজ অফ 13 একটা ফ্লাইট নিয়েছিল। দেন 1984 নতুন সিডনি এয়ারপোর্টের নিড আইডেন্টিফাই হয়েছিল। 2014-এ তখন তারা ডিসাইড করলো নতুন এয়ারপোর্ট হবে। 1984-এ প্রথম বলেছিল হতে পারে, আর 2014-এ গিয়ে হলো, ডিসাইড করলো। দেন 2019, হ্যাঁ না 2018 অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন স্টার্ট হলো। 2019 থেকে ডিসাইড করলো যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট যেটা ট্রেনেও কানেক্টেড হবে। আলটিমেটলি এখন স্কেডিউলড আছে 2026, বাই দ্য এন্ড অফ 2026 এটা স্টার্ট হবে, অ্যান্ড সমস্ত ইন্টারন্যাশনাল রেল লিঙ্কও ওপেন হয়ে যাবে। অ্যান্ড বাই 2060 এক্সপেক্ট করছে 82 মিলিয়ন প্যাসেঞ্জার্স এ ইয়ার। এটা 4টের সময় বন্ধ হয়ে যায় যেখানে আমরা ঢুকেছিলাম। তাও আমরা 10-15 মিনিটস টাইম পেয়েছি, যেটুকু এক্সপ্লোর করে নিয়েছি। কিন্তু ভদ্রমহিলা বললেন তোমরা যদি লোকাল হও তাহলে আরেকদিন এসো। নিশ্চয়ই, কিন্তু যেটা জানা সেসব আমাদের জানা হয়ে গেছে। চলে যাচ্ছি এবার এখান থেকে। দূরে মনে হচ্ছে বেশ লাইট জ্বলছে এবার আস্তে আস্তে। হ্যাঁ, এয়ারপোর্ট হয়ে গেল। এবার যাচ্ছি একটা কফি ডেটে, সামনের দোকানে, সেখানে কফি কিনবো, খাবো, বাড়ি চলে যাব। আমাদের কফি ডেট, প্রিয়াঙ্ক খাচ্ছে কাপুচিনো, আমারটা লাটে, আর এটা সিনামন সোয়াল, আর প্রিয়াঙ্করটা কি বিস্কুট ব্রাউনি।